আচ্ছা নবুর, আমাদের যে মালটা তৈরি হচ্ছে অনেক সুন্দর মালটা, কিন্তু মালটা বাইরে আপনি পৌঁছায় দেবেন আমি না থাকলেও। আচ্ছা, অনেক তৃষ্ণা পেয়েছে, তোমার কাছে পানি থাকলে একটু দাও তো। আচ্ছা বাঁচাইলে তুমি আমারে। এই দারোয়ানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই স্যারের মুখের থেকে পানি ফেলে দিস? তো এত বড় সাহস পাস কোথায় তুই একটা দারোয়ান হয়ে? হ্যাঁ, আমি যে কাজটা করেছি একদম ঠিক কাজই করেছি। এই তুই জানিস কার সাথে কথা বলছিস? আমি হচ্ছে জীবন স্যারের অ্যাসিস্ট্যান্ট, আর তুই সামান্য একটা দারোয়ান। তুই দারোয়ান হয়ে আমার সাথে তুলনা করিস? তুই থাকিস কোথায়? এই গেটের সামনে, আর আমি থাকি এসি রুমে। সঠিক কাজটাই আমি করেছি। কি তুই হয়তো এটা জানিস না যে আমার সাথে স্যারের সাথে কত ক্লোজ সম্পর্ক? হ্যাঁ আমি জানি আপনি স্যারের পিএস, আর এই জন্যই আমি স্যারের উপকার করার জন্য পানিটা ফেলে দিয়েছি। আমি যেটা বলবো ওটাই। আমি চাইলে তোকে এক্ষুনি চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। না, চাকরি খেয়ে দিতে পারেন না। আর আমি এমন কোনো কাজ করিনি যে জন্য আমার চাকরিটা আপনি খেয়ে দেবেন। আর হ্যাঁ, আমি এখানে দারোয়ান, আমি আমার নিজের যোগ্যতা এখানে চাকরি করি। স্যার আপনি ওকে কিছু বলবেন নাকি আমি কিছু বলবো? ওর কত বড় সাহস ও আপনার মুখের থেকে পানি ফেলে দেয়? স্যার আপনি চাইলেই আমাকে শাস্তি দিতে পারেন না। মনির, আমি তো কখনো দেখিনি তুমি এরকম অন্যায়ভাবে কথা বলো। তবে কেন আজকে তুমি এইভাবে আমাদের সাথে কথা বলছো? তুমি জানো না নূপুর আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট, আমার খুব কাছের। আমার অবর্তমানে ওই তো সব দেখাশোনা করে। স্যার বিশ্বাস করুন, আমি যে কাজটা করেছি আপনার ভালোর জন্য করেছি স্যার। স্যার আমি আপনার ভালো চাই, আর এই কাজটা আমি কখনো অপরাধ মনে করিনি স্যার। স্যার ওর সাথে এত কথা বলার কি আছে? আপনি এক কাজ করুন, পুলিশকে ফোন দেন। পুলিশ এসে ওকে যখন ধরে নিয়ে যাবে তখনও বুঝবে যে সামান্য একজন দারোয়ান হয়ে মালিকের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ হ্যাঁ নূপুর, তুমি ঠিক বলছো। তুমি তুমি ফোন দাও পুলিশে, এখনই আসতে বলো আমাদের অফিসের সামনে, আর আমি ওকে দেখছি। ওকে স্যার, আমি একটা ফোন দিয়ে আসছি। স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। স্যার আপনি তো আমার সম্পর্কে জানেন, আমি কত নিষ্ঠার সাথে আপনাদের পাহারা দিই। স্যার শুনুন, আমি পানিটা কী জন্য ফেলেছি স্যার। এই নেন ম্যাডাম, আপনি যে রকমটা বলেছিলেন খেলেই এইবার শেষ। এটা খেয়েও মরে যাবে, আর সব সম্পত্তির মালিক হব আমি। আচ্ছা তোমার 1 লাখ টাকা আমি সন্ধ্যায় পাঠিয়ে দিচ্ছি। 1 লাখ টাকা মানে কি বলেন? মাথা ঠিক আছে? আপনার সাথে আমার কথা হয়েছিল 50-50, 1 লাখ মানে? এই যে তোদের মতো ছোট লোকের না এই একটাই সমস্যা, তোরা কি করিস? সুযোগ খুঁজতে থাকিস। তোরা কখন কাকে কিভাবে ফাঁসাবি এই ধান্দায় থাকিস। যা, যেটা বলেছি ওটাই হবে। স্যার বুঝতে পেরেছেন কাহিনীটা আসলে কি? মনির, এসব তুমি আমাকে কি শোনালে? আমি তো বিশ্বাসই করতে পারছি না নূপুর আমার সাথে এরকম করলো। স্যার বিশ্বাস কাকে করবেন স্যার? নিজের কাছের লোকরাই বিশ্বাসঘাতকতা করে, আর আমি তো সামান্য দারোয়ান। তুমি আমাকে আজকে বড় বিপদ থেকে বাঁচালে। হ্যাঁ, আমি দেখছি ও আসুক, আমি দেখছি কি করা যায়। স্যার আমি পুলিশকে কল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরেই চলে আসবে। আর এই শয়তানটাকে তখন পুলিশের হাতে তুলে দিবেন। তুমি ঠিক কাজটাই করেছো, তবে পুলিশের হাতে ওকে তুলে দেবো না, তুলে দেবো তোমাকে। আমাকে মানে? স্যার আমাকে কেন তুলে দিবেন? দোষ করছি তো ওকে তুলে দিবেন, আপনি আমাকে কেন তুলে দেবেন পুলিশের হাতে? ও আমাকে সব কথা খুলে বলেছে। তুমি ওই পানির সাথে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলে। তুমি এত বড় মির্জাফর আমি বুঝতে পারিনি। স্যার ও আপনাকে কি বলেছে আমি জানি না, কিন্তু ও যা বলছে সবই মিথ্যা বলছে। আমি এমন কিছুই করিনি স্যার। সেটা প্রমাণ হবে পুলিশ আসলেই। পুলিশ এখনই চলে আসবে, তারপরেই সেটার প্রমাণ হবে। মিস্টার জীবন, আপনার আসামিকে আমার হাতে তুলে দিন। স্যার আপনি এসেছেন? হ্যাঁ। এই যে আমার আসামি, ও আমাকে পানির সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিল। আপনি ওকে ধরে নিয়ে যান। এই চলুন। যাও। মনির, আজ থেকে তোমার এই চাকরিটা আর থাকছে না। কেন কেন স্যার? আমি তো কোনো অপরাধ করিনি স্যার, আমি তো আপনার জীবন বাঁচিয়েছি। তোমার কোনো অপরাধ নেই, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো ভাই। কালকে থেকে তুমি আমার পিএস হিসেবে জয়েন করবা। এখন যাও। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।